ক্রিকেট বাদ দিয়ে এখানে সবকিছু হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট এসেছেন, হাতে গোনা কয়েকজন বাদ দিলে বা কিছু কার্যকলাপ বাদ দিলে সবাই সবার মতো সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। দেখেন, উপমহাদেশের আপনি ক্রিকেট ট্রেডিশন যদি খেয়াল করেন, সবগুলো দেশেই কম বেশি এইভাবেই হয়ে আসছে। এখন শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সব জায়গাতে আপনার কি কখনো মনে হয় যে পলিটিক্যাল বা গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন ছাড়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়? এটা হয় না। আমরা এটা বলতে পারি, ব্যাপারটা হচ্ছে যে আপনার গুড গভর্নেন্স থাকে কিনা। একটা প্রতিষ্ঠানের মধ্যে আপনি সব কিছু সুন্দরভাবে চালিয়ে প্রতিষ্ঠানটাকে সফল করতে পারছেন কিনা। আপনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সম্পর্কে কিন্তু প্রশ্নটা করলেন না। সেখানে যারা আছেন বা ছিলেন, বা সেখানে ক্ষমতাবান দলের একজনের ছেলে ছিলেন, আইসিসি চেয়ারম্যান, এখন তিনি আইসিসি চেয়ারম্যান, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটকে তিনি বা তার নেতৃত্বে এমন জায়গায় গেছে, তাদের পারফরমেন্স নিয়ে আপনার প্রশ্ন তোলার সুযোগ নেই। বাংলাদেশের ক্ষেত্রে এইটাই হইতো যদি বাংলাদেশ পারফর্ম করতো, কিন্তু এই প্রশ্নগুলো আসছে অনলি বিকজ যারাই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এসেছেন তারা ক্রিকেটটাকে ক্রিকেটের মতো চলতে দেননি। মানে এটা শুনতে খারাপ শোনাবে, এখনো পর্যন্ত বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট এসেছেন, হাতে গোনা কয়েকজন বাদ দিলে বা কিছু কার্যকলাপ বাদ দিলে সবাই সবার মতো সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। পার্সোনাল ইন্টারেস্টটা সবচেয়ে বেশি এখানে মূল্যায়ন পেয়েছে। অনেকেই বলেন যে কিছু ক্ষেত্রে তারা ক্রিকেটটাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছেন। ক্রিকেট বাদ দিয়ে এখানে সবকিছু হয়েছে।